কথা খেয়াল করবেন, প্রশ্ন আসতে পারে, হুজুর ভাই আপনি মাজার কেন ভাঙলেন, খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে কেন বললেন? আপনি আর আমি কলেমার দাওয়াত দিয়ে মুসলমান হয়ে কয়জন মুসলমান বানিয়েছি? খাজা গরিবে নওয়াজের জীবনীর মধ্যে দেখা যায় যিনি 1 লাখ 2 লাখ 99 লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছেন। কয় লক্ষ? এটা হড়দার করে দেব কি রব ধরো আজ মাত্র বসি দেন এখন হড়ে গেলাম মা যদি বিরতি না সমস্যা আছে উড়ি গেলে ওই না উড়ি নেবেন উঠতে নিলাম আজ কত মিনিট গিয়ে আতা মুথে নিব কমিউনিটি সমস্যা হলে এটা নয় নামাচ্ছ নেই ইয়েন দিত ইবে উড়ি গিয়ে দিয়ে সমস্যা নয় ইন্দি শতান্য বইয়ের ডো দিল আবার হোসারের ফসল একটা থানিয়ে সড়ক নামাইল না সমস্যা হল দেয় খতান খেয়াল করছো ভাই খতা লাইনে রায় ফেলে সমস্যা। হুজুর এই তুমি মাজার কেন বাংলা? বলে মাজারের মধ্যে গাঁজা খায়। এই তুমি মাজার কেন বাংলা? বলে মাজারের মধ্যে নারী পুরুষ অবাধ মেলামেশা করে। নারী পুরুষ একসাথে মেলামেশা করার অপরাধে যদি মাজার ভাঙতে হয়, সর্বপ্রথম বাংলাদেশে যতগুলি মার্কেট আছে এগুলি আগে ভাঙতে হবে। কারণ নারী পুরুষের মজমা জমে মেলায়, নারী পুরুষের মজমা জমে মার্কেটে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আসেন আমি আলোচনা এখনো শুরু করিনি বাবারা আমার। তুমি মাজারের মধ্যে কেন হামলা করলা? মাজারের কি অপরাধ, মাজারের কি দোষ? বলে মাজারের মধ্যে গাঁজা খায়, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, শরীয়ত বিরোধী কাজ করে, তাই মাজারগুলি ভেঙে দিতে হবে। আমি বলবো বাবা শরীয়ত বিরোধী কাজকর্ম মাজারে হওয়ার কারণে মাজার যদি ভেঙে দিতে হয়, শরীয়ত বিরোধী কাজ তো অনেক অহরহ জায়গায় হয়, এইগুলির জন্য তুমি ফয়সালা কি করবা? প্রথম নম্বর প্রশ্ন, আপনাদের মাথার মধ্যে একটা প্রশ্ন রেখে গেলাম বন্ধু, আমাদের মাথার মধ্যে উকুন আছে কি নাই? কথা বলেন না। সবার নয়, অনেকের মাথায় উকুন হয় কি হয় না? আমার সাথে একটু উত্তর দিবেন। মাথার মধ্যে উকুন হয়নি? আপনারাই বলেন মাথার মধ্যে যদি উকুন হয় আমরা কি মাথা কেটে ফেলবো নাকি উকুন পরিষ্কার করব? কথা বলেন না কি? আমার কথা বুঝতেছেন নি? চিনির মধ্যে পিঁপড়া হয় কি হয় না? চিনির মধ্যে পিঁপড়া পড়েছে, পিঁপড়া হয়েছে, সেই জন্য আমি কি চিনি ফেলে দেব না পিঁপড়া তাড়াইয়া দেব? আলো আরেকটু জোরে বলেন। আমরা যখন ভাত খাওয়ার জন্য প্লেটের মধ্যে ভাত নিয়ে নেই, ভাতের মধ্যে মাঝে মাঝে মরা ভাত পড়ে, দানও পড়ে, আবার কণাও পড়ে, আছে কি নাই? ভাতের মধ্যে যদি একটা দানার মধ্যে যদি চাউলের ভাতের সাথে যদি দান পড়ে বা মরা কালো ভাত পড়ে বা যদি একটা দান ফোঁকা পড়ে, আমরা কি ভাতগুলি ফেলে দেব নাকি মরা ভাত পরিষ্কার করব? আর একটু জোরে বলেন না। কারণ বন্ধু ভাত থেকে মরা ভাত ফেলে দিয়ে বালা ভাত খেতে হবে। মাথার মধ্য থেকে উকুন পরিষ্কার করে মাথা ঠিক রাখতে হবে। চিনির মধ্য থেকে পিঁপড়া দৌড়াইয়া চিনিগুলি খেতে হবে। ঠিক থদুরু আল্লাহর ওলির নাম দিয়া, মাজারের নাম দিয়ে যদি কেউ বন্ডামি করে, বন্ডামিগুলি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধ করতে হবে। মাজার ভেঙে ফেলার মতো সাহস কারো বাপের হতে পারে না, ঠিক কিনা বলে? মাজারে যদি অপরাধ হয়, মাজারে যদি অন্যায় হয়, আমরা অন্যায় বাধা দেব। মাজার ভেঙে ফেলার সাহস আমাকে কে দিয়েছে? আজকে দেশের মধ্যে এই পরিস্থিতি, বেয়াদবি করতে হচ্ছে। আমি কি কথাগুলি ভুল বলতেছি? হ্যাঁ, এই দেশে ইসলাম পেয়েছি মাজারওয়ালার উসিলায়, কোন মৌলবীর উসিলা দেশে ইসলাম পায় নাই।
কোন মৌলবী আজহার থেকে পাশ করে আজহারি নাম দিয়ে এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত দেয় নাই। কোন মৌলবী মাদানি থেকে পড়ালেখা করে এখানে ইসলামের দাওয়াত দেয় নাই। কোন মৌলবী সুদান থেকে সেখানে ইসলামের দাওয়াত দেয় নাই। কোন মৌলবী দেওবন্দ মাদ্রাসায় পাশ করে ইসলামের দাওয়াত দেয় নাই। কোন মৌলবী পাকিস্তান থেকে পাশ করে ইসলামের দাওয়াত দেয় নাই। এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলে? जिंदाबाद जिंदाबाद। इसको बड़ा अफसोस लगे, মাজারের মধ্যে মসজিদের মধ্যে মারামারি হিন্দু বুদ্ধরা করে না, মুসলমানেরা করেছে। জাতির কাছে সারা পৃথিবীর কাছে আমরা আজকে লাঞ্ছিত, অপমানিত। বড় কষ্ট থেকে বলতেছি কথাগুলি। আমাকে বাধা দেওয়া হয় কেলিশর মৌলভীবাজার মাহফিল আসবে না কেন? আমি কি মেহেদি অনুষ্ঠানের মধ্যে প্যাকেজ করতে আসতেছি নাকি মিয়া? প্যাকেজ করার জন্য নর্তকী আসলে তুমি তো আরো শেল্টার দিয়ে নিয়ে আসো। নুরু বাংলা কি তোমার লবণের সালা পানি ফেলে দিছে নাকি? না তোমার গরম ভাতে পানি ঢালি দিছে? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? ঠিক ঠিক ন হইও এই ঠিক হই মল রিসার্চ করি যে তোমার আছে সদক ইয়ান কইলেও ঠিক, ইয়ান কইলেও ঠিক, তো ব্যাটিক খান না। জিয়ান ঠিক ইয়ান ঠিক কইবে, জিয়ান ব্যাটিক ইয়ান ব্যাটিক কইবে রে। উসত তাইবে মলইগ ওয়াজ করে দে। ও দুনিয়া থত জায়গাত গেলাম, মক্কা গেলাম, মদিনা গেলাম, বগদাদ গেলাম, আজমির গেলাম, শহরত গেলাম, ডাহা গেলাম, বাংলাদেশ তন্ন তন্ন ঘুরি ফেলাইলাম। এই মাথা তুন মাথা গেলাম, বাংলাদেশ নয় সারা পৃথিবীর বহুত জায়গাত গেলাম, মক্কাত গেলাম, মদিনা গেলাম, আজমির গেলাম, বগদাদ গেলাম, দুনিয়ার মিজি এই কেলি শহর ডইলে সুন্দর জায়গা আন্ন দেহি বলে মক্কা মদিনা তুনো সুন্দর লেগে দিতে কেলি শহর কি ও করে উঠলি কি বুঝলি হদে কিলে ও করে আইও হইলে ওনারা হন ওয়াজেলে বুঝলে গুনি ওয়াজ কানা চিন্তা করি করে বুঝছু কি হইরে গেল কা বুঝছু বুঝতে লিখুননি না মাথা দে ওয়াজ বুঝন না বাজিও কইলে বুঝতে লিখু দে সাইও বুঝিলে কেনা ওয়াজ করে বুঝিবে আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দান করো। এই দেশ ওলি আল্লাহর দেশ। কেলিশহরের কোনার ভিতরে বসি বসি তুমি বড় বড় কথা বলিও না। পৃথিবীর মধ্যে এমন কোন জগৎ নেই, এমন কোন দেশ নেই যে দেশের মধ্যে ওলিদের মাজার নাই। সৌদি আরব বলেন, অনেকেই বলবো আমি সৌদি আরব 30 বছর আছিলাম মাজার দেখি নাই। আরে তুমি দেখবা কোথেকে? তোমার চোখ তো নাই মাজার দেখার চোখ। মক্কা এবং মদিনা এটা কোন জায়গায়? কথা বলেন এখন। মক্কা মদিনা কোথায়? আর একটু জোরে বলেন না তো। মক্কা মদিনা শরীফ এটা মাজার না? তো তুমি দেখো নাই যে আমি কি করতাম? মদিনা শরীফ এটা কি? হ্যাঁ আচ্ছা রসুলেরটা বাদ দিলাম, রসুলে পাক তো নবী, এই জন্য ওটা মাজার হয়েছে। রসুলে পাকের পাশে আরেকটা আছে, দেখা